হাসিনার সঙ্গে দেখা করতে ভারত এসেছেন জয়। জানাবো বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে ডক্টর ইউনূসের চিঠি। এদিকে চীন যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সর্বশেষ নতুন সরকারের কোনো ভূমিকাতেই থাকতে চান না ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার সঙ্গে দেখা করতে জয় ভারতে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে রয়েছেন তার ছেলে সদীপ অজয় জয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র ও দেশটিতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে 6 জুন সদীপ অজয় জয় ভারতে আসেন। তারপর দিনই ছিল পবিত্র ঈদ উল আজহা। মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি। সূত্রগুলো বলছে মায়ের সঙ্গে ঈদ উদযাপন করার জন্যই ভারতে এসেছেন সদীপ অজয় জয়। তার এই সফর যতটা না রাজনৈতিক তার চেয়েও বেশি পারিবারিক। নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে শেখ হাসিনা যে গোপন ঠিকানা আছে সেখানে পৌঁছে দেওয়া হয়। ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কয়েকটি সূত্র। ভারতের নিরাপত্তা সংস্থার সূত্রগুলো এই যে জানিয়েছেন যে ভিভিআইপিদের জন্য পাইলট যেভাবে কারাসহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তারক্ষীদের ঘোরাটোপে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবে সদীপ অজয় জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি। তবে কড়া নিরাপত্তা ছিল আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে। আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। কিন্তু ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছে কিনা সেটা কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। গত বছরের 5 আগস্ট ঢাকা থেকে বাংলাদেশের বিমান বাহিনী উড়োজাহাজে চড়ে ভারতে পালিয়ে আসার পর থেকে দিল্লিতেই শেখ হাসিনা থাকার ব্যবস্থা করতে ভারত সরকার আগ্রহী। জানাবো বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে ডক্টর ইউনূসের চিঠি। ভারতের গুজরাটে আহমেদাবাদে বিমানের বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 12 জুন দেওয়া এই চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে 242 জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই মর্মান্তিক ঘটনা যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সব পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা হিসেবে নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা রয়েছে। আমরা ভারতের জনগণ ও সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করেছি এবং যে কোনো রূপে আমাদের পূর্ণ সমর্থন প্রদান করছি। অনুগ্রহ করে আমাদের সর্বোচ্চ সমবেদনা ও সহমর্মিতা গ্রহণ করুন। উল্লেখ্য, আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা কিছু সময় পরেই কারিগরি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার ওই বিমানে অন্তত 242 জন যাত্রী ছিলেন। ওই ঘটনায় বিমানের বহুযাত্রীর প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জানাবো চীন যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চলিত মাসে শেষের দিকে চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যাবে প্রতিনিধি দল। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই মাসের শেষে বিএনপির মহাসচিব নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। সর্বশেষ নতুন সরকারের কোনো ভূমিকাতেই থাকতে চান না ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত হতে যাওয়া সরকারের কোনো দায়িত্ব নিতে চান না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার কমিশন করার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিউনিকেশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐক্যমত্য তৈরি করা। আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি। আমরা নিজেরাই একটি আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলছি। এই অবস্থা থেকে উত্তরণের আমাদের দরকার নতুন করে সভ্যতা গড়ে তোলা। এর জন্য দরকার কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা, বেকারত্ব দূর করা এবং ক্ষুধামুক্ত পৃথিবী। এটার জন্য পদক্ষেপ নিতে হবে। এটা কোনো শিক্ষা বা জ্ঞানের বিষয় নয়।